হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমিস ফুডি লাইফস্টাইল। চাউমিন চাইনিজ খাবার হলেও বাঙালির কাছে কিন্তু ভীষণ প্রিয়। আর শুধু বাঙালিই বা বলছি কেন, বাংলা তথা সারা বিশ্বেই কিন্তু চাউমিনের প্রচলনটা রয়েইছে। আজকে একটা মশলা দিয়ে চাউমিনটা ঘরোয়াভাবে তৈরি করব। এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে গেলাম, যাতে স্বাদটা হবে কিন্তু একদম দোকানের মতো। তো এখানে আমি আগে থেকেই কিছু সবজি কেটে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, বিন, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। যেহেতু ঘরোয়াভাবে তৈরি করছি সেই জন্য একটু আলুও দিয়ে নেবো, আর দিয়ে দেবো 2টো ডিম। প্রথমেই আমি ডেক্সি করে চাউমিনটাকে সেদ্ধ হতে চাপিয়ে দিয়েছিলাম। চাউমিনটা সেদ্ধর সময় ওর মধ্যে কিন্তু অবশ্যই একটু সাদা তেল ফেলে দিতে হবে, তাহলে কিন্তু চাউমিনটা একেবারে ছাড়া ছাড়া হবে। তারপর দেখো এদিকে কড়া গরম করে ওর মধ্যে সাদা তেল, সর্ষের তেল মিক্সড করে নিয়ে আলু আর গাজরটা ভেজে নিচ্ছি। তারপর একে একে এর মধ্যে সব সবজিগুলো অ্যাড করে দিতে হবে। বিন, ক্যাপসিকাম এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না একটু লাল লাল করে ভাজা ভাজা হয়। আর এর মধ্যে তোমরা একটু সামান্য লবণ, হলুদ অ্যাড করে নিও। ভাজাটা দেখো প্রায় হয়ে এসেছে। ভাজাটা প্রায় হয়ে গেলে এর মধ্যে কিন্তু পেঁয়াজটাও আমি দিয়ে ভেজে নিয়েছি। তারপর ডিম দুটোও কিন্তু এর মধ্যে আমি ফাটিয়ে দিয়েছি। দিয়ে সব উপকরণ একসাথে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো এবার একে একে দিতে হবে। আর একটু একটু করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর আমি যেহেতু 2 প্যাকেট চাউমিন নিয়েছিলাম, পরিমাণে একটু বেশি হয়ে গেছিলো বলে নাড়াচাড়া করতে অসুবিধে হচ্ছিল। তারপর একটু লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো সেই স্পেশাল মশলাটা। এই দেখো, এটা হলো সানরাইজের চাউ মিক্সড মশলা। এই মশলাটা একটু চাউমিনে দিয়ে দিলে কিন্তু স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে নিয়েছিলাম। তারপর একটু নেড়েচেড়ে নিলেই একদম দোকানের স্বাদের মতো চাউমিন বাড়িতেই তৈরি হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।